যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে বেসামরিক পারমাণবিক সহায়তা চুক্তি। এ চুক্তির ফলে এখন মার্কিন প্রযুক্তির সহায়তায় নিজেদের বেসামরিক পারমাণবিক অবকাঠামো গড়ে তুলতে পারবে রিয়াদ। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের অধীনে শান্তিপূর্ণ পারমাণবিক সহায়তা চুক্তি এবং দ্বিপাক্ষিক সুরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং সৌদি জ্বালানি মন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান। প্রস্তাবিত চুক্তিটি 90 দিনের পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে। চুক্তির সব ধারা এখনো প্রকাশ হয়নি। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের অর্থায়নে নিউক্লিয়ার প্লান্ট তৈরি হবে সৌদি আরবে। তখন নিজেদের মাটিতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ পাবে দেশটি। এদিকে এতদিন অন্যান্য দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র বিরোধিতা করলেও সৌদি আরবকে ছাড় দেয়া নিয়ে বিতর্ক উঠেছে। গেল ফেব্রুয়ারিতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের জন্য এখনও হামলা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ঠিক একই সময়ে ইরানের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ খুলে দেওয়াকে সমালোচনার দৃষ্টিতেই দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে চলমান যুদ্ধে সৌদিতে থাকা মার্কিন ঘাঁটি ও জ্বালানি স্থাপনা ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও সৌদির বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। এসব নিরাপত্তা সংকটকে চুক্তিটির যৌক্তিকতা হিসেবে তুলে ধরেছে ওয়াশিংটন। এই পদক্ষেপে গভীর উদ্বেগ জানিয়েছে পরমাণু বিশেষজ্ঞরা। ইউরেনিয়াম পারমাণবিক কেন্দ্রের জ্বালানি হলেও তা পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহৃত হয়। আর 2018 সালেই সৌদি যুবরাজ ঘোষণা দিয়েছিলেন ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চাইলে সৌদি আরবও তাই করবে। এই কারণে মার্কিন প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ও দ্বিপাক্ষিক নজরদারির প্রতিশ্রুতি দিলেও বিশেষজ্ঞদের আশঙ্কা মধ্যপ্রাচ্যে নতুন করে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা উস্কে দেবে চুক্তিটি। বিনিয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।